নবী বলেন এই কোরআন কাল হাসরের ময়দানে কারো জন্য হাসির কারণ হবে। কিসের কারণ? হাসির কারণ হবে। আবার এই কোরআন কারো জন্য কান্নার কারণ হবে। কাদের জন্য হাসির কারণ হবে? এই যে আপনাদের মতো কিছু আল্লাহর পাগলেরা। কার পাগল? আপনাদের মতো কিছু আল্লাহর পাগলেরা আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো পয়সা আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন ফজরের সময় হয়, মিনাল ফজর ইলাল মাগরিব, আল্লাহ তাআলা ফজরের সময় আসমান থেকে এক একজন বান্দার জন্য 70,000 ফেরেশতা নাজিল করে। কয় হাজার? আমরা তো শুধু জানি দুই কাঁধে দুই ফেরেশতা। এই দুই কাঁধে দুই ফেরেশতা, সিসি ক্যামেরা তো আছেই, কিন্তু আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে পাঠায় দেয়। এক একজনের জন্য, আপনার জন্য 70,000, আমার জন্য 70,000, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা 70,000 করে ফেরেশতা আসমান থেকে পাঠায় দেয়। এই ফেরেশতারা দুনিয়াতে একবারই আসে, তাদের ডিউটি সারা জীবনে একবারই পড়বে। একবারের বেশি তারা আর ডিউটির শিডিউল পাবে। কারণ হলো আল্লাহ তাআলা এত অগণিত ফেরেশতা বানায় রাখছে। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমার ইবাদত না করে, আমার তাসবিহ পাঠ না করে, তাতে আমার রবের কিছু যাবে আসবে না, আমার রবের কোনো ক্ষতি হবে না। তারা যদি আমার জিকির না করে, তারা যদি আমার কোরআন না পড়ে, আমার কোরআনের মজমায় না আসে, তাতে করে আমার রবের কিছুই আসবে না, যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, নবী আমি আমার তাসবিহ পাঠ করার জন্য, আমি আমার জিকির করার জন্য আমি আল্লাহ অগণিত ফেরেশতা বানায় রাখছি। ওই যে এক একজন মানুষের জন্য 70,000 ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায় ফজরের পরে, তারা ফজর থেকে মাগরিব পর্যন্ত জমিনে থাকে। মাগরিবের সময় তাদের ডিউটি শেষ, গাট্টি বস্তা গোল করে জিবরাইলকে যা, তুই আর জীবনে কোনোদিন দুনিয়াতে আসার শিডিউল পাবি না, জীবনে একবারই পাইছিলি, আর পাবি না। আবার আরেক দল ফেরেশতা মাগরিবের পরে ফজর পর্যন্ত আল্লাহ এক একজন ফেরেশতার জন্য পাঠায়। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতারা আয়েশা কি করে? ফজরের পরে যে ফেরেশতাদেরকে আমাদের জন্য পাঠায়, ওই ফেরেশতারা আয়েশা কি করে? তারা ঘুরে ঘুরে দেখে আমরা কি করি। হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, আপনি চলে যান মদিনায়, চলে যান। আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, কাবার দিকে তাকায়, আর বলে, বাইতুল্লাহ রে, তোরে ছাইরা আমার যাইতে মন চায় না। এইখানে আমার বাবার বাড়ি, এইখানে আমার মায়ের বাড়ি, এখানে আমার জন্মভূমি। এই মক্কার গলিতে গলিতে আমি ঘুরছি, আমার চাচা আমার হাত ধরে ধরে মক্কার গলিতে গলিতে আমাকে ঘুরাইছি। এই মাটি ছেড়ে আমার যেতে মন চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি যান, কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। আজকে মক্কার কাফেররা আপনাকে মক্কা থেকে বের করে দিতেছে হাবিব, শুধু আপনি একাই কষ্ট পান না, আমি আল্লাহ কষ্ট পাইতেছি। খালি একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কিছুদিন সবর করেন। আপনি মক্কা থেকে কিছুদিনের জন্য মদিনায় যান, দেখবেন এক সময় আমি আল্লাহ তাআলা এই কষ্টের কারণে মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব গো আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কে যাবে আল্লাহর নবীর সাথে? আল্লাহর নবী ভাবলেন, আমার সবচেয়ে কাছের মানুষ হলো আবু বকর। আবু বকরের বাড়ির কাছে গেলেন, দরজায় যে আঘাত করলেন, ইফতাহিল বাব ইয়া আবা বকর। আবু বকর আপনি ঘরের দরজা খুলে দেন। আল্লাহ নবীর চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, কষ্টের ছাপ। কারণ এই যে আল্লাহ নবী মক্কা থেকে বের হয়ে যায়, নিজের জন্মভূমি থেকে বের হয়ে যাইতেছে, এই কষ্ট আল্লাহ নবী ভাষায় প্রকাশ করতে পারে না। সেদিন আবু বকর ঘরের দরজা খুইরা দেখে আল্লাহ নবীর চেহারার মধ্যে
মধ্যে বিষণ্ণতার ছাপ। আল্লাহ নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সাইয়েদনা আবু বকর ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহ নবী আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে, আবু বকর আর মনে হয় না মক্কায় থাকা আমার জন্য নিরাপদ হবে। শেষ পর্যন্ত আবু বকর আমার মাতৃভূমিটা আমাকে ছাড়তেই হবে, কিন্তু আপনি তো আমার কাছের মানুষ, আপনি আমার সবচেয়ে আপন মানুষ। আবু বকর, ও আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় যাব, আপনিও আমার সাথে যাবেন। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী শুধু আবু বকর আপনার সাথে যাবে না, আবু বকরের জান আপনার জন্য কুরবানি হয়ে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি রেডি থাকবেন। সাইয়েদনা আবু বকর ঘোড়া রেডি করে রাখলেন, আল্লাহর নবীর জন্য ইন্তজার করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের ঘরের দরজার সামনে আইসা ঘরের দরজায় নক করে, ইফতাহিল বাব। এক টোকা মারার সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর একটা ঘরে টোকা মারলাম, সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি রাত্রবেলা ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী কি বলেন, কি বলেন? যেই দিন থেকে আপনি আমাকে বলছেন আমাকে নিয়ে আপনি সফর করবেন, হিজরত করবেন, সেই দিন থেকে আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় না, আবু বকর রাত্রবেলা ঘরের দরজার সাথে টেক লাগায়া দাঁড়ায়া থাকে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, এই জন্য তো আপনি কি সিদ্দিকে আকবর, এই জন্য তো আপনি সিদ্দিকে আকবর। আল্লাহ নবী বলে, চলেন আবু বকর আমরা এবার মদিনার দিকে রওনা দিই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে তাকায়, আর আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাইতুল্লাহ, কাবা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। আমি চাইছিলাম প্রাণ ভরে তোমার খেদমত করব কাবা, কিন্তু মক্কার কাফেররা তো আমাকে থাকতে দিল না। আল্লাহর নবীর চোখের পানিতে দাড়ি মুবারক ভিজা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, যে নবীকে সৃষ্টি না করলে, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আপনি কান্না করেন, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। নবী গো একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এখন যাইতেছেন আবু বকরকে নিয়ে, আপনারা মাত্র 2 জন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করবেন। কে বলছেন? এখন কি আর নবীর দুঃখ আছে? আল্লাহ বলছে কষ্ট পায়েন না, একটু ইসবির, একটু সবর করেন। এখন তো যাচ্ছেন আবু বকরকে নিয়ে, আর যেদিন আসবেন মক্কায় 10,000 নিয়ে, 10,000 যান, একটু কষ্ট করেন। এবার সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী রওনা শুরু করলেন মদিনার দিকে। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে নিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দিনের পর দিন, রাতের পর রাত আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের সাথে যে ঘোড়া ছিল, আল্লাহর নবী বলে, আবু বকর ঘোড়াও নেওয়ার দরকার নেই, কারণ মরুভূমিতে অনেক সময় পানি পাওয়া যায় না। ঘোড়ার তো মরুভূমিতে পানির পিপাসা লাগবে, দরকার নাই, চলেন আমরা পায়ে হাঁটা রওনা শুরু করি। সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হাঁটতে হাঁটতে, যাত্রা করতে করতে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। দুপুরবেলা প্রচন্ড রৌদ্র, দেখেন মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, আগুনের মতো গরম হয়ে গেছে। যারা সৌদি আরবে গেছেন তারা জানেন, একে তো উপরে থেকে রোদের তাপ, আবার হয়ে যায় বালু গরম, পাথর গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, এত গরম। সৌদি আরবে একটা কাঁচা ডিম যদি আপনি রাস্তার ভিতরে ফালান, সাথে সাথে সেটা পোষ ভাজি হয়ে যাবে, এত গরম বর্তমানে। তো 1450 বছর আগে কেমন ছিল? সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে আমি নিয়ে হাঁটতেছি, উত্তপ্ত মরুভূমির বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো আগুনের মতো গরম হয়ে গেছে। কারণ পাথরে যদি গরম লাগে আরো বেশি গরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখলাম আল্লাহর নবী একটা পাথরের উপরে পাড়া দিছে, সাথে সাথে পাথরটা ঠান্ডা বরফ শীতল হয়ে তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহর নবী যেই পাথরে পাড়া দেয় সেই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়, আর সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাথর, ও পাথর, তুমি তো ছিলা গরম হয়ে গেলা ঠান্ডা, ছিলা শক্ত হয়ে গেলা নরম। পাথরের জবান খুইলা যায়। পাথর ডাক দিয়ে বলে, আপনি কি মনে করছেন আপনাকে কি আমরা চিনি নাই? পাথর বলে, আপনাকে কি মনে করছেন আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, আপনি তো রহমাতুল লিল। এতটুকুন খেদমত যদি আমরা পাথর আপনাকে করতে না পারি, তাইলে আপনার কেমন উম্মত হইলাম? সুবহানাল্লাহ। শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর নবী পাথরে পাড়া দিলে তুলার মতো নরম হয়ে যায়, আর পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি পাথরে পাড়া দিলে পাথর নরম। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পাথরে পাড়া দিলে নরম হয়, আমি আবু বকর পাথরে পাড়া দিলে নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার আর বুঝতে বাকি নাই, কারণ নবী তো নবী, আমি তো আর নবী না, আমি তো তার সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বরকতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। শুধু পাথর না, মরুভূমির গাছগুলো আল্লাহর নবীকে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গাছ, এ গাছ, সালাম দিলা কারণ কি? গাছ ডাক দিয়ে বলে, আপনি কি মনে করছেন আপনার চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, আকাশের মেঘ ছাতা হয়ে আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়। আকাশের মেঘ, আল্লাহর নবী যেদিকে যায় মেঘও সেই দিকে যায়। সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায় তাকায় দেখি আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না। আমার আর বুঝতে বাকি রইল না, তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী দ্বীনের জন্য কত কষ্ট করতেছে, মক্কা থেকে হাইটা হাইটা মদিনায় যাইতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, সফরের অনেক দিন হয়ে গেল। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। কত আর হাইটা পারা যায়, কত আর হেঁটে পারা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, কোনো খাবার দাবার নাই, শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনা আতশানুন জিদ্দান। আবু বকর, খুর পিপাসার্ত হয়ে গেছে, একটু পানি ঠানি থাকলে দেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, পানিও নাই, খাবারও নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, হায় রে, আমি আবু বকর আমার সব সম্পদ আল্লাহর নবীর জন্য দান করে দিছি, আল্লাহর নবীর কদমে হাজির করছি।
আজকে রাহমাতুল লিল আলামিন আমার কাছে খাবার চায়, পানি চায়, আমি আবু বকর দিতে পারি না। এর চাইতে কষ্ট দুঃখ আবু বকর আর হতে পারে না। সাইয়েদনা আবু বকর বলে, সম্পদ তো যা ছিল সব আল্লাহর নবীর কদমে না হাজির করছি। আজকে রাহমাতুল লিল আলামিন নবী একটু খাবার চায়, পানি চায়, নাই দিতে পারি না। কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না? সাইয়েদনা আবু বকরের চোখে পানি চলে আসছে। আমার কলিজার টুকরা নবী কষ্ট করতেছে, খাবার নাই, পানি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কষ্ট পাবেন না, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি আছে কিনা। আরে মিয়া, মক্কা থেকে মদিনা হলো বর্তমানে 550 কিলোমিটার। কত? এটা তো এখন আধুনিক রাস্তাঘাট, হাইওয়ে রোড, গাড়ি চলে ঘন্টায় 150-200 কিলোমিটার বর্তমান। কিন্তু 1450 বছর আগে কেমন ছিল? এই রাস্তা ছিল পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ, মরুভূমির পথ। এখন 550 হলে ওই 1450 বছর আগে হবে কম হলো আরো 3 গুণ রাস্তা বেশি। কত কষ্ট করছে রে আমার নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, 15 দিন 20 দিন হাঁটলাম, ঘর বাড়ি তো দূরের কথা, একটা মানুষও দেখি নাই, একটা প্রাণীও দেখি নাই। কিন্তু মরুভূমির ভিতরে ঘর বাড়ি আসবে কোত্থেকে? সাইয়েদনা আবু বকর বলে, যেহেতু আল্লাহ নবীর জবান দিয়া ঘর বাড়ির কথা বের হইছে, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য। মাশাআল্লাহ, আপনারা খুব সহজে বুঝা গেছে কোন রহস্য আছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাত্র 10 কদম সামনে আগাইলাম, দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর রহস্য কারে কয় দেখেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। মরুভূমির মধ্যে মানুষের যদি উট হারায় যায়, আর ওই মানুষ যদি মরুভূমির মতো উট খুঁজা পায়, তার মতো আর কেউ খুশি। সাইয়েদনা আবু বকর বলে, আমি এর চাইতে আরো বেশি খুশি হয়ে গেছি যখন আমি মরুভূমির মধ্যে একটা ঘর দেখলাম। আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর রাসূল, উনজুর ইলাল আমান, সামনের দিকে তাকায় দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর বলছিলাম না চলেন ওই বাড়িতে যাইয়া আমরা মেহমান হব, আশ্রয় নিব, কিছু সময় বিশ্রাম করব, ওদের কাছে খাবার দাবার চাইবো, পানি ঠানি চাইবো। যখন আবার সূর্যটা, রোদ্রের তাপ কমবে, সূর্যটা হেলে যাবে, আবহাওয়া যখন ঠান্ডা হবে, আমরা আবার মদিনার দিকে যাত্রা শুরু করব। কিছুক্ষণের জন্য আমরা একটু যাত্রা বিরতি করি। আমাদের বাপ দাদারাও কিন্তু আগে হাইটা 20-30 কিলোমিটার রাস্তা হাইটা বাজারে যেত। হ্যাঁ, গাছের নিচে দেয়া বসতো, কোনো বাড়িতে দেয়া কলের পানি খাইতো না, কল চাগায় পানি খাইয়া গাছের নিচে বসতো। এই আধুনিক রাস্তাঘাট তো ছিল। সেই 1450 বছর আগে মক্কার অবস্থা কি ছিল? আল্লাহ নবী বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, ওদের কাছে আমরা পানি চাইব, আমরা ওদের মেহমান হব। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে মনে হলো এখনো ঘর, ওই বাড়িটা অনেক দূর। আল্লাহ নবী বলে, আবু বকর আমার কাছে আপনার হাতটা দেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী আমার হাত ধরার সাথে সাথে মনে হলো কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ির সামনে পৌঁছে গেল। এটা হলো আমার নবীর মুজিজা। আমার নবী তো এমন নবী, যেই নবী মৃত গাছের নিচে বসলে সেই গাছ জীবিত হয়ে যায়। আমার নবী তো এমন নবী রে যুবক, এই নবী রে চিনলি না রে যুবক, যেই নবী তিতা পানির ভিতরে থুতু মারছে, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে। এমন বরকতের নবী, রহমতের নবী আমাদের, ঠিক কিনা বলেন? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমরা ওই ঘরের কাছে পৌঁছে গেলাম, দেখলাম মরুভূমির মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর দেখলেই বোঝা যায় বাড়িওয়ালার অবস্থা কেমন। ঘর দেখলে অনুমান করা যায় কিনা? যার একটু টাকা পয়সা আছে, ওর বাড়ির একটু পাকা বিল্ডিং টিল্ডিং থাকে,
আর যার টাকা পয়সা নাই দেখা যায় ঘরের জানলার ভিতরে সালা দিয়ে রাখছে, টাকা নাই। হ্যাঁ, গরিব মানুষ সুপারির ডালপালা দিয়া কোন রকম বাড়িটার চতুর্দিক দিয়ে একটা বেড়া করে রাখছে। আর যাদের টাকা থাকে তারা বাড়ির সামনে ওয়াল করে টিন দিয়ে বেড়া দেয়। সাইয়েদনা আবু বকর বলে আমি ওই ঘরের সামনে যেয়ে বুঝতে পারলাম ঘরওয়ালা হলো ফকির, দরিদ্র। কি দরিদ্র? জীর্ণ শীর্ণ ঘর, খেজুরের পাতা দিয়া ঘরের বেড়াগুলো বানানো, দরজাটা খেজুরের পাতা দিয়া বানানো, জীর্ণ শীর্ণ মরুভূমির মধ্যে একটা ঘর। আল্লাহ নবী যায় বলে আবু বকর যান ঘরের দরজায় নক করেন, দেখেন ঘরে কে আছে। সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় যায় বলে ইফতাহিল বাব, এ ঘরে কে আছো, দরজা খোলো। একবার নক করে কোনো আওয়াজ নাই, দ্বিতীয়বার নক করে কোনো আওয়াজ নাই, তৃতীয়বার নক করে কোনো আওয়াজ নাই, চতুর্থবার ঘর থেকে মহিলা কণ্ঠে মৃদু কণ্ঠে একটা আওয়াজ আসছে, মিন আইনা জিনা, এ মিন আইনা জিতা, তোমরা কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলেন জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মুসাফির, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব। তুমি তো জানো মরুভূমি অনেক বড় পথ, গরম আবহাওয়া, গরম বাতাস, আমাদের কাছে খাওয়াও নাই পানিও নাই, তোমার বাড়িতে আমরা আসছি, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে মেহমানদারি করতে পারো, আমরা দুইজন মুসাফির। ঘর থেকে আওয়াজ আসছে নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, তুমি তো আমাদের ঘরের অবস্থা দেখাই বুঝতেছো আমাদের ঘরে কোনো খাবার নাই। সাইয়েদনা আবু বকর বলে খাবার দাবার লাগবে না, পারলে একটু পানি দাও। মহিলা বলে আমার ঘরে পানিও নাই। ও পথিক, হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমার স্বামী একজন রাখাল, আমার স্বামী উট চড়ায়, ভেড়া চড়ায়, বকরি চড়ায়, এগুলো নিয়ে আমার স্বামী মরুভূমিতে চলে গেছে, আসার সময় কূপ থেকে পানি নিয়ে আসবে, আর ওই বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে জীবন যাপন করি, গাছ থেকে কিছু খেজুর পাই, এইভাবে আমাদের দারিদ্র জীবন কাটে, তোমাদেরকে মেহমানদারি করানোর মতো কোনো খাবার আমাদের ঘরে নাই। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকরের মন খারাপ হয়ে গেছে। একটা বাড়ি ঘাড়ি পাইলাম, মনে করছি কিছু পানি টানি খাওয়ান টাউন পামু, নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর মন খারাপ করেন না, ব্যবস্থা করবেন কে? দেখেন আল্লাহ নবীর ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বিপদে আপদে বালা মুসিবতে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাওয়াক্কুল হবে কার উপরে? ভরসা হবে কার উপরে? কোন মানুষের উপরে? আল্লাহ নবী আবু বকর মন খারাপ করেন না, ব্যবস্থা করবে কি? দেখে ওই মহিলার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? বকরি। আল্লাহ নবী আবু বকর বুঝলাম উম্মে মাবাদের ঘরে খাবার নাই, পানি নাই, কিছুই নাই, বুঝলাম, কিন্তু তার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। কি বাঁধা আছে? উম্মে মাবাদকে বলেন ওই বকরি থেকে আমরা একটু দুধ দোয়া পান করি, কারণ বকরির দুধে কিন্তু গরুর দুধের চেয়েও বেশি ভিটামিন, বেশি পুষ্টি। জানেন ছোটবেলায় আগে আমাদের বাপ দাদারা কিন্তু বকরি, ছাগলের দুধ খাইতো। ছাগলের দুধ অনেক ঘনত্ব হয়, ঘনত্ব। আল্লাহ নবী তো বোঝে কোনটা ভালো, বোঝে না? এমন কোন জ্ঞান নাই আল্লাহ নবীকে আমার আল্লাহ দেয়। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করছে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বলে আবু বকর উম্মে মাবাদকে বলেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা, যদি অনুমতি দেয় আমরা বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করি, তারপরে তো কিছুটা ক্ষুধা নিবারণ হবে। এবার সাইয়েদনা আবু বকর বলে বোন বুঝলাম তোমার ঘরে খাওয়া নাই, পানিও নাই, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, আমাদেরকে অনুমতি দাও আমরা একটু দুধ দোয়া দুইজনে খাই। আমরা হইলে কি করতাম? বলতাম দুইজন পুরুষ একজন মহিলা, ওর থেকে আবার কি এর অনুমতি? মহিলা কথা কবি না, বকরি জবাই করে খেয়ে ফেলাইতাম। কিন্তু তিনি তো রহমতের নবী, ঠিক কিনা বলেন? কত সুন্দর কোমল আচরণ,
যখন উম্মতকে কত সুন্দর করে শিক্ষা দেয়, যতই কষ্টে পড়ো, বিপদে পড়ো, যতই ক্ষুধার্ত থাকো না কেন, মানুষের মাল বিনা অনুমতিতে ধরা যাবে না। আর আমাদের পেট ভরার পরও আমরা অন্যের জমিন দখল করি। হ্যাঁ, আমাদের পেট ভরার পরে আমরা অন্যের জমিন দখল করি, ঠিক কিনা বলে? নিজের বাড়িতে বিল্ডিং, দালান কোঠা, তারপরে অন্যের গম, অন্যের চাল চুরি করি, রেশনের কার্ড চুরি করি, ঠিক কিনা বলে? এগুলো হারাম। এগুলো কি? মানুষের হক নষ্ট করা যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, ওই বকরি থেকে আমরা একটু দুধ দোয়া দুইজনে খাই, পান করি। সাইয়েদনা আবু বকর বিনয়ের সাথে বলে, বোন উম্মে মাবাদ, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে পান করি। উম্মে মাবাদ বলে, পথিক তোমরা মনে হয় জানো না, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা সেটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী, দুধ দিবে তো দূরের কথা, হাঁটতেই পারে না, তোমার দুধ দেবে কোত্থেকে? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর শুধু উম্মে মাবাদের থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বকরি কিন্তু অসুস্থ, বকরি কিন্তু, আল্লাহ নবী বলে বকরি অসুস্থ হোক, দুধ দোয়ানোর দায়িত্ব। সেদিন আবু বকর তো বুঝে গেছে আল্লাহ নবী যেহেতু বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, কারণ তিনি তো রহমাতুল লিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তো রহমত, তিনি তো বরকত, তিনি যেখানে হাত দেয় সেখানেই সোনা হয়ে যায়, সেখানেই বরকত নেমে আসে, ঠিক কিনা বলে? নবী তো এমন নবী, এক পেয়ালা দুধ আসহাবে সুফা 400 সাহাবীরে খাওয়াইছে, এক পেয়ালা দুধ। সাইয়েদনা আলীকে বলে, আলী আপনি সবাইরে ঘুরা ঘুরা খাওয়ান। হযরত আলী বলে, আমি 400 মানুষরে এক পেয়ালা দুধ খাওয়াইলাম, লাস্ট পর্যন্ত আমি নিজেও খাইলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আলী দুধের কি অবস্থা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? বলি আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ অনুমতি দেন, অনুমতি দিলে আমরা বকরি থেকে দুধ দোয়াবো। উম্মে মাবাদ বলে, পথিক অসুস্থ বকরি দুধ দেয় না। সাইয়েদনা আবু বকর বলে, শুধু অনুমতি দেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ বলে, দুধ দেয় না। একবার, দুইবার, তিনবার বলার পরে মহিলা মানুষ এমনি কিন্তু নরম, আবার সাথে হঠাৎ করে হয়ে যায় গরম, এটা কিন্তু মহিলাদের স্বভাব। মহিলা মানুষের ব্যবহার খুব নরম, খুব কোমল, কিন্তু একবার খেপে গেলে আপনি সহজে ঠান্ডা করতে পারবেন না। একবার খেপে গেলে কব তোর ভাত আমি খাইমো না, আর ঠান্ডা করতে পারবেন না। মহিলা মানুষ খুব ভালো, খুব কোমল, খুব নরম, এই কারণে তাদেরকে বেশি রাগ উঠানো যাবে না, চেতানো যাবে না, তাদের ভাইয়ে ভাইয়ে থাকতে। সাইয়েদনা আবু বকর বলে, বোন রাগ করো না, অনুমতি দাও। একবার, দুইবার, তিনবার অনুমতি চাওয়ার পরে মহিলা রাগ করে কয়, কথা বলে বুঝো না, যাও পারলে দুধ দোয়া খাও, আমার কোনো দুঃখ নাই, যাও। তোমাদেরকে এতবার বলি অসুস্থ বকরি দুধ ঠুধ দেয় না, কথাই বুঝো না, খালি বিরক্ত করে, যাও 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 দুধ দোয়া খাও। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর একটা পাত্র আনেন। কি আনেন? দুধ দোয়া রাখবো, কই বালতি লাগবো না? মহিলাকে পড়ছি তো বড় ঝামেলায়, আবার চাও পাত্র। এবার দালউন সগীরুন, একটা ছোট একটা বালতি ঘর থেকে দিছে গেলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর এই ছোট বালতি তো হইব না, বড় বালতি লাগবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মওজিজা শুনতেছেন, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, তাহলে নবীর প্রতি ভালোবাসা জাগবে, ঈমান বৃদ্ধি হবে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, বোন ছোট বালতি দিছো, হবে না, বড় বালতি দাও। মহিলা আবার রাগ করছে, বহুত ঝামেলায় পড়লাম তো, অসুস্থ বকরি দুধ দেয় না, আবার দিলাম ছোট বালতি, অনকা বড় বালতি। আসলে তোমরা কারা? উম্মে মাবাদ বলে, আমার একটু সন্দেহ হইল,
এতক্ষণ তো ওই লোকদের সাথে আমি কথা বলছি, কিন্তু এখন আমার কাছে কেমন যেন মনে হয় আমার বাড়িতে আসলে কারা আসছে আমার একটু দেখা দরকার। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বাল কাবা, আমি রবের কাবার কসম খেয়া বলি, আমি আমার ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের নজর পড়ে গেল যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আমি যখন তার চেহারা মোবারক দেখলাম, আমার কাছে মনে হলো আমার বাড়ির উঠানে আকাশের চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার! এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদের চেহারার দিকে তাকায় আমি পাগল হয়ে গেছি। মানুষের চেহারা কি এত সুন্দর হয় নাকি? উম্মে মাবাদ বলে, ওই যুবক মুহাম্মদের চুলগুলো এত সুন্দর, আল্লাহু আকবার, চোখগুলো এত সুন্দর, হাতগুলো এত সুন্দর, গালগুলো এত সুন্দর। উম্মে মাবাদ বলে, আমি দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম ঝরতেছে, এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মণিমুক্তার মতো মনে হচ্ছে, এক একটা ঘামের ফোঁটা চিকচিক করতেছে। আল্লাহু আকবার! তার চুলগুলো দোল খাইতেছে, দোল। আমি তার চেহারা দেখা, তার সৌন্দর্য দেখা আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, ও পথিক মেহমান, শুধু আমার বকরির দুধ না, তোমরা চাইলে আমার বকরি জবাই করে খায়া ফেলাও, আমার কোনো আফসোস নাই। আল্লাহু আকবার! এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই রইলাম, আমি আমার চোখের নজর আর ফিরাইতে পারি না। তাকে শুধু আমি এক নয়নে দেখতেছি। এখন তার চেহারার দিকে না তাকাইলে আমার ভালো লাগলার পয়গম্বর সুবহানাল্লাহ, এত কোমল আচরণ, এত নরম আচরণ, ফিসফিস করে আবু বকরকে শিখায় দেয়। আবু বকর এইভাবে বলেন, আল্লাহু আকবার! কত সুন্দর ব্যবহার যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার ঘর থেকে উম্মে মাবাদ বড় একটা বালতি দিল। আল্লাহ নবী ওই বালতিটা হাতে নিয়ে অসুস্থ বকরির কাছে গেল। আল্লাহ নবী এখনো অসুস্থ বকরির সামনে যায় নাই, এখনো 10 থেকে 20 হাত দূর। এবার আল্লাহ নবীকে দেখার সাথে সাথে অসুস্থ বকরি শুয়া ছিল, হঠাৎ করে শরীরটা ঝাড়া দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বলে, বকরি তুমি না অসুস্থ ছিলা? বকরি ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আমি অসুস্থ ছিলাম, আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আমি অসুস্থ ছিলাম, আমি প্রতিবন্ধী, হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। এবার বকরি আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বকরি সালাম দিলা কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী, আপনি আমারও নবী, আপনি আমারও নবী। আল্লাহু আকবার! এবার বকরি বলল, গো আল্লাহ নবী, আমার কিছু মনের দুঃখ আছে, আপনার কাছে বলবো। আল্লাহ নবী বলে, আয় আয়। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে তাকায় দেখতেছি, এক লাফ দিয়া বকরি আল্লাহ নবীর কোলে উঠে গেছে। আল্লাহ নবী বকরিটাকে জড়ায় ধরছে। বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ নবী, আপনি আমার নবী, আমার মনের দুঃখগুলো আপনি শোনেন। আল্লাহ নবী বলে, বকরি বল। আল্লাহ নবীর কান মোবারক বকরির মুখের কাছে নিয়ে গেছে, আর বকরির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহ নবী, আপনাকে না দেখলে মনে হয় আমি কোনোদিন আর সুস্থ হইতাম না। আমি অসুস্থ হয়ে গেছি, এই কারণে আমার মালিক আমাকে মাঠে নিয়ে যায় না, আমাকে ঘাস খাওয়ায় না, আমাকে খাবার দেয় না, আমাকে আদর করে না, আমাকে যত্ন করে না। আমি এখন আর বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই কারণে আমার মালিক আমাকে অবহেলা করি। ও আল্লাহ নবী, আপনাকে না দেখলে আমি মনে হয় কোনোদিন সুস্থ হইতাম না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বকরি চিন্তা করিস না, আর কোনোদিন আল্লাহ দুনিয়াতে তোকে যতদিন বাঁচায় রাখবে, আর কোনোদিন তুই অসুস্থ হবি না, আর কোনোদিন অসুস্থ হবি না। কিন্তু বকরি শোন, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে আসছি, মদিনায় যাব,
তুই যদি অনুমতি দেস তোর স্তন থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করব। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বকরি তার দুইটা ঠ্যাং দুই দিকে ছড়িয়ে দিয়েছে। বকরি ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আমি আপনার জন্য প্রস্তুত, আপনি আমার স্তন থেকে দুধ বের করেন, কিন্তু আমি তো অসুস্থ, আমার স্তনে তো দুধ নাই। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী শুধু বিসমিল্লাহ বইলা ওই বকরির স্তনের ভিতরে হাত লাগাইছে, সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি ডাকতেছে, বলে, গো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে দুধ দহন করেন, আমি আর দুধের বার সইতে। গরু গাভীর স্তনে যখন দুধ বেশি হয়ে যায় তখন গরু গাভী কিন্তু কাঁদতে থাকে, ব্যথা করে, ব্যথা পেইন হয়, কষ্ট হয়। বকরি ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আমার স্তনের দুধ বের করেন। এবার আল্লাহর নবী বরকতে হাত দিয়া স্তন থেকে দুধ টেনে টেনে বের করছেন। বের করতে করতে একেবারে পুরা বড় বালতি, এক বালতি ভরে গেছে। এক বালতি ভরার পরে আল্লাহর নবী বলেন, ইশরাবু ইয়া আবু বকর, আবু বকর আপনি আগে দুধ পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না রাহমাতুল লিল আলামিন, আপনি আগে দুধ পান করেন। আল্লাহর নবী বলেন, না 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 আবু বকর আপনি আগে দুধ পান করেন। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন, আল্লাহর নবী নিজেও দুধ পান করলেন। এবার দুধ পান করার পরে বলে, আবু বকর দেখুন তো দুধের অবস্থা কেমন, কেউ কতটুকুন আছে দুধ। এবার সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, বরকতের নবী, রহমতের নবী দুধ পান কইরা আমার হাতে যে পাত্র দিয়েছে ওই পাত্রের মধ্যে দুধ যেমন ছিল তেমনই আছে, এক ফোঁটাও কমে নাই, এক ফোঁটাও কমে নাই। যেমন দুধ তেমনই আছে, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহ নবী বলে, যান আবু বকর দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ নাও, দুধের বালতি নাও, এই দুধ তুমিও খাও, তোমার স্বামীরও খাওয়াও। আমরা গেলাম, আমাদের সফরের সময় হয়ে গেছে, সূর্যটা হেলে পড়েছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর ইমশি মাই ইলা মদিনা, চলেন মদিনার দিকে যাই। এবার সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা শুরু করলো। উম্মে মাবাদ বলে, আমি এক লাফ দিয়ে ঘর থেকে লাফ দিয়ে একবারে আমার বাড়ির উঠানে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় দেখি আমার পুরা বাড়িটা জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। আল্লাহর নবীর শরীর মোবারকের ঘ্রাণ পুরা বাড়িতে ছড়ায় পড়ছে। বাড়ির ভিতরে শুধু ঘ্রাণ ঘ্রাণ আর ঘ্রাণ। অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, সাথে এক বালতি দুধও পাইছি। এবার উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, ও বরকতের মেহমান তোমরা যাও না, ও বরকতের মেহমান তোমরা যাও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাইটা হাইটা যাইতেছে, আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিয়া দিয়া নিতেছে। আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের তাপ লাগে। উম্মে মাবাদ বলে, আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দৃষ্টি ছিল ততক্ষণ পর্যন্ত আমি কলিজার টুকরা নবীর দিকে তাকাইছিলাম। আমি আমার নজর ফিরাইতে পারি না। তাকে দেখা মনে হয়েছিল সে যেন আমার কত আপন, তার সাথে আমার মনে হয় কত দিনের সম্পর্ক। উম্মে মাবাদ বলে, আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা অস্ত যেতে শুরু করে। আর উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায় সন্ধ্যার সময় বাড়িতে আসি। বাড়ির ঘরের দরজায় পাড়া দিয়েই দেখে বাড়ির ভিতরে জান্নাতের ঘ্রাণ। উম্মে মাবাদকে ডাক দেয়, উম্মে মাবাদ উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। এ উম্মে মাবাদ, আজকে আমার বাড়িতে এত সুন্দর ঘেরান কোত্থেকে আসছে, কারণ কি? উম্মে মাবাদ বলে, স্বামী গো আরো বড় ঘটনা আছে, আসেন আসেন আসেন, সব আপনাকে বলতেছি। এবার ঘরে যেয়ে দেখে এক পাত্র দুধ। আবু মাবাদ বলে, দুধ কই পাইলা? বলে, আসেন আসেন আসেন। এবার দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদকে আবু মাবাদ বলে, বুঝলাম না ঘটনা কি? উম্মে মাবাদ বলে, স্বামী গো আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হইছেন, ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছে। স্বামী গো একজনের চেহারা এত সুন্দর গো,
এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক, যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়, যার জবানের কথা শুনলে শুধু শুনতেই মন চায়। স্বামী গো, আমি নিজে দেখছি ওই যুবককে দেখার পরে আমাদের অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই, ওই অসুস্থ বকরি দৌড়ায় তার কাছে আইসা চোখ দিয়া পানি জড়ায় জড়ায় বকরি তার সাথে কথা বলতেছি। এই কথা শোনার পরে আবু মাবাদ বলে, স্ত্রী বলো কি বলো? হ্যাঁ রে, আমি যার জন্য এত বছর অপেক্ষা করতেছি, যার কথা আমি আমার ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে পড়ছি, সে জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবে শেষ জামানার আখেরি নবী। আল্লাহু আকবার। যিনি হবেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু মানুষের নবী না, তিনি হবেন গাছের নবী, মাছের নবী, পাথরের নবী, যিনি কুল কায়নাতের নবী। এ উম্মে মাবাদ, আমার বাড়িতে যিনি আসছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। বলো ওই নবী কোন দিকে গেছে? বলে বলছে মক্কা থেকে আসছে। ঠিকই তো আছে। কোথায় গেছে? বলে সোজা মদিনা। ঠিকই তো আছে, তিনি তো কলিজার টুকরা নবী। আরে ওই নবীরে পাওয়ার জন্যই তো আমি এই মরুভূমির ভিতরে ঘর বানাইছি। আল্লাহু আকবার। স্ত্রী রে, চল চল, এই মরুভূমিতে আর থাকবো না, এখন এই মদিনায় চলে যাব। মদিনায় যায়া ওই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উম্মে মাবাদ, আবু মাবাদ গাট্টি বস্তা যা ছিল, ঘর ঠর বাইঙ্গা, বেড়া বকরি যা ছিল সব লয়ে মদিনায় রওনা শুরু করছে। মদিনায় যাইতে 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 মরুভূমির পথ, স্বামী স্ত্রী দিন পাওয়ার জন্য কত কষ্ট করছে, আল্লাহর নবীকে পাওয়ার জন্য কত কষ্ট করছে। আল্লাহর নবী সাহাবী মদিনায় তার বাড়িতে যায় উঠছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যায় উঠছে। ওই আবু মাবাদ, উম্মে মাবাদ দুইজনে গেছে আল্লাহর নবীর কাছে। উম্মে মাবাদ বলে, আল্লাহর নবী, আপনাকে দেখে আমি চিনা ফেলাইছি। ওই যে মরুভূমির ভিতরে যার বাড়িতে আপনি যায় বকরি থেকে দুধ দোয়া খাইছিলেন, মনে আছে? হ্যাঁ, তোমরা তো আমার মেহমানদারি করছো। বলে, আমরাই ওই দুইজন স্বামী স্ত্রী আপনার কাছে আসছি, আপনার কদমে আমাদের সবকিছু নিয়ে হাজির হয়ে গেছি, আপনি এখনই আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। স্বামী স্ত্রী দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান। সেই নবীকে পাওয়ার জন্য সাহাবীরা কত কষ্ট করছে, কত ত্যাগ স্বীকার করছে, কত কোরবানি করছে, কিন্তু বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ সেই নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছে। ঠিক কিনা বলে? কিন্তু সেই নবীকে পায়া আমরা নবীর সুন্নত কতটা মানি, কতটা পালন করি, এটা আমাদের চিন্তা করার বিষয় কি বিষয় না, হিসাব করার বিষয় কি বিষয় না। আল্লাহ নবী বলছে, উম্মত, তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমার সুন্নত গুলো মানো, আমার সুন্নতকে জিন্দা করো, আমাকে মহব্বত করো, আমি নবী তোমাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে। কারণ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর কসম করে বলি, এই কোরআন এমন এক কিতাব, আমরা যদি এই কোরআনের হক আদায় না করি, কি আদায় না করি, আপনি কি মনে করছেন যে আল্লাহ আমাদের নবীর উপরে কোরআন নাজিল করছে, আর এই কোরআন আপনি পড়বেন না, এই কোরআন আপনি বুঝবেন না, কোরআন অনুযায়ী চলবেন না, কোরআনের তেলাওয়াত শুনে আপনি কোরআনের মজমায় আসবেন না, ঘাড় বেঁকা কইরা দোকানে বসা বসা চা খাবেন, গল্প করবেন, রাস্তা দিয়া ঘুরবেন আর আড্ডা মারবেন, ঘরের ভিতরে কম্বল মোড়া দিয়া ঘুমায়া থাকবেন, আপনি কি মনে করছেন আল্লাহর কোরআন আপনাকে ছেড়ে দিবে? হ্যাঁ, এত সোজা না রে মুসলমান। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন,
যখন দেখে আমরা মসজিদে ফজরের নামাজ পড়া বসে বসে তাসবিহ পড়তেছি, তাসবিহ কোরআন পড়তেছি, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডিউটি যখন মাগরিবের সময় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মালায়েকা, ফেরেশতারা আয় আমার কাছে, তোদেরকে যে আমি আমার ওই যে বান্দা আব্দুল সুবহানের জন্য, আব্দুল কুদ্দুসের জন্য, আমার জামালের জন্য, কামালের জন্য, আমার ইব্রাহিম, আমার মূসার জন্য পাঠাইলাম, আমার বান্দারে যায়া দুনিয়াতে কোন অবস্থায় দেখছস? যদি আমরা ফজরের নামাজ পড়া ফজরের পরে মসজিদে বসে তাসবিহ পড়ি, অথবা জিকির করি, অথবা কোরআন পড়ি, অথবা দিনের কোনো কাজ করি, এই অবস্থায় যদি আমাদেরকে ফেরেশতারা আয়েশা দেখে, তখন তারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে ফজরের পরে কোরআন পড়তে দেখছি, তাসবিহ পড়তে দেখছি, আমি তাদেরকে জিকির করতে দেখছি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, তুই যেহেতু আমার বান্দাকে কোরআন পড়তে দেখছস, তাসবিহ পড়তে দেখছস, জিকির করতে দেখছস, নামাজ পড়তে দেখছস, তোর দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত তোরা 70,000 ফেরেশতা আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মাগরিবের সময় যাদেরকে পাঠায়, তারা আয়েশা ঘুরে ঘুরে দেখে কি করি আমরা। এই যে আপনারা মাগরিবের পরে কোরআনের মজমায় আসছেন, কোরআনের তেলাওয়াত শুনতেছেন, সুবহানাল্লাহ বলেন, তখন এই ফেরেশতারা ফজরের সময় তাদের ডিউটি শেষ, আল্লাহ আবার তাদেরকে ডাক দিবে, আইয়ুহাল মালাইকা, এই ফেরেশতারা আয় আয় আমার আসমানে আয়। ফেরেশতারা যখন আসমানে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করবে, ফেরেশতা বল বল, আমার ওই বান্দাদেরকে দুনিয়াতে কি অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই কথা আপনার কাছে কিভাবে বলি, আমি নিজেই তো লজ্জিত হয়ে যাই। ফেরেশতা বলে, আল্লাহ বলবে, কেন লজ্জিত হবি? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই তো বলছিলাম মাটি দিয়া আপনি মানুষ সৃষ্টি করবেন না, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, হিংসা বিদ্বেষ হবে, তারা আপনার ইবাদত করবে না। কিন্তু আল্লাহ, আমাদের চিন্তা তো ভুল, আমাদের ধারণা তো ভুল, আমরা তো আপনার কাছে লজ্জিত, আমরা তো আপনার কাছে লজ্জা পাইতেছি। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলে, আমার আরশের মধ্যে জোশ উঠা যায়, আমার রহমতের দরিয়ায় জোশ উঠা যায়। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, বল বল বল, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছস? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আপনার বান্দাদেরকে দেখছি অমুক এলাকায়, অমুক গ্রামে, আপনার সাথে সাথে বান্দারা বৈশা বৈশা আপনার কোরআন শুনতেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা সত্যি করে বল, দেখছস কে? হ্যাঁ, আল্লাহ শুধু দেখি নাই, আপনি নিজেও তো দেখছেন, আল্লাহ তো দেখছে কি দেখছে না? তারপরে আল্লাহ তার আলো মজা করে, মজা। সন্তান যখন কোনো ভালো কাজ করে, বাবা বারবার শুনতে চায়, আমার বাবা, আমার সন্তান খুব ভালো কাজ করে, খুব ধার্মিক, খুব নামাজি, খুব পরহেজগার, প্রশংসা করে মানুষের সামনে সন্তানকে নিয়ে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, বল বল বল, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদেরকে এমন একটা অবস্থায় দেখছি, আপনার সাথে সাথে বান্দারা বৈশা বৈশা আপনার কোরআন শুনতেছে। শুধু কোরআন শুনে না, আপনার কোরআন শুনে আপনার ভয়ে তাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা আমার কোরআন শুনা তাদের চোখ দিয়া পানি ঝরাইছে, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ আমার বান্দার জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, আমরা যখন ইবাদত করি, ফেরেশতারা যখন যায় রিপোর্ট দেয়, তখন আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। যখন আমরা গুনাহ করি, আল্লাহ শোনার পরে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, বলে, তোদেরকে এত খাওয়ান খাওয়াইলাম, এত নিয়ামত দিলাম, এত কিছু দান করলাম রে বান্দা, আমার দিকে একবারও ফিরে তাকালি না, আমার ইবাদত করলি না রে বান্দা, কেমন করে তোরা আমাকে ভুলে গেলি? আল্লাহ তাআলা কষ্ট পায়। আর যখন আমরা
ইবাদতে মগ্ন থাকি, আল্লাহর কোরআন পড়ি, জিকির করি, নামাজ পড়ি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করে। আল্লাহু আকবার। ও মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে পড়ছি, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করছে। এই যে আপনারা কোরআনের মজমায় আসছেন, কেউ আপনাদেরকে বাধা দেয় নাই, কেউ আপনাদেরকে আটকায় নাই, কিন্তু এই কোরআন শোনার জন্য রাসূলের সাহাবীরা যখন আল্লাহর নবীর মজমায় আসতো, তখন কাফেররা ধইরা ধইরা সাহাবীদেরকে অত্যাচার করত, ঠিক কিনা বলেন? সাহাবীদের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারপরও সাহাবীরা আল্লাহর কোরআনের মজমা থেকে দূরে সরে যাইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে দিতে লাগলেন, মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আমার নবী এই কোরআন মক্কার কাফেরদেরকে শোনায়। মক্কার কাফেররা আমার নবীকে থুতু মারে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে গণক বলে, আমার নবীকে কবি বলে, আমার নবীকে এমন কোনো কষ্ট নাই, নির্যাতন নাই মক্কার যুবকরা, মক্কার কাফেররা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি মক্কার কাফেরদের আচরণে কষ্ট পাবেন না। আপনি যে কষ্ট করতেছেন, এই কষ্ট আমি আল্লাহ দেখতেছি। একদিন দেখবেন আপনার এই কষ্টের কারণে মক্কার সব কাফেরগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। বারবার আবু জেহেলের কাছে গিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে। আবু জেহেল, আবু লাহাবরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহ নবীকে মক্কা থেকে বের করে দিছে এই কোরআনের জন্য। আমরা তো একটু কষ্ট করে কোরআন শুনি, অথচ এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে তার মাতৃভূমি, জন্মভূমি মক্কা থেকে কাফেররা বের করে দিছে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে যদি আপনাদের বাপ দাদার বিটা থেকে বের করে দেয় কেমন লাগবে? পৃথিবীর মানুষ সব ছাড়তে চায়, কিন্তু বাপ দাদার বিটা ছাড়তে চায় না। এই যে সোবান ভাই ঢাকা শহর, বাড়ি গছে 6 তলা, কিন্তু গ্রামে না আইলে তার দিলে শান্তি লাগে না, গ্রামের মাটি না পারাইলে শান্তি লাগে না। এখানেই তো আমার নারীর টান, এই মাটির সাথেই তো আমার নারীর টান, ঠিক কিনা বলেন? আমরা ঢাকার শহরে অনেক ভালো জায়গায় থাকি, ভালো পরিবেশে থাকি, কিন্তু গ্রামের কাদামাটি না পারাইলে বছরে 2-4 বার দিলের ভিতরে শান্তি পাই না, কলিজা শুকায় যায়, ফাটফুট করে বুকের ভিতরে। নিজের মাতৃভূমির একটা মায়া, একটা ভালোবাসায় আলাদা। এই সাহাবীদের মধ্যে একজন হযরত আবু বকর, নাম কি? জোরে বলেন, নাম কি? সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহা হবে মহিলাদের ক্ষেত্রে, আনহু হবে পুরুষদের ক্ষেত্রে। মাশাআল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। এই সিদ্দিক আকবর আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ ছিলেন, ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সিদ্দিক আকবর, তার কি সম্পদের অভাব আছে নাকি মিয়া? মক্কার বিশাল সম্পদের মালিক ছিলেন এই আবু বকর। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে আবু বকর মুসলমান হয়ে গেলেন। নিজের যত সম্পদ ছিল সব আল্লাহর নবীর কদমে এনে হাজির করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, সব নিয়ে আসলেন, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছেন, চামিচটা পর্যন্ত নিয়ে আসছেন, লুস্তিটা পর্যন্ত আবু বকর গাট্টি কাছে আল্লাহর নবীর কদমের সামনে হাজির। আল্লাহর নবী বলে, আবু বকর সব নিয়ে আসলেন, বাড়ি থেকে কিছু রাইখা আসেন নাই। সেদিন আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, গো আল্লাহর নবী, শুধু সব না, সব না, যদি আপনি বলেন আবু বকর আপনার জন্য কলিজাটা কাইটা দিতেও রাজি আছে। কতটা পাগল ছিল সেদিন আবু বকর আল্লাহর নবীর জন্য।